পারফেক্টভাবে দই তৈরি করতে চান, কিন্তু দেখা যায় দই তৈরি করলেই সেই দইয়ে পানি কেটে যায়। পানি কাটার ঝামেলা ছাড়াই আপনিও তৈরি করে নিতে পারবেন পারফেক্ট দই রেসিপি। আসসালামু আলাইকুম। রেনেসা শম্পা কুকিং রেসিপির আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছেন সুপ্রিয় বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দই তৈরির জন্য আমি এখানে 2 কেজি লিকুইড দুধ নিয়েছি। এই দুধটাকে আমি জাল করে নেব। দেখে বুঝতে পারছেন দুধটা একেবারেই কিন্তু খাঁটি দুধ। আর আমি এমনভাবে জাল করব, কোনো রকম এখানে পানি দিব না। দই তৈরির জন্য খেয়াল রাখতে হবে দুধে কোনো রকম পানি মেশানো যাবে না। যদি আপনি পানি মেশান তাহলে কিন্তু দইয়ে পানি কেটে যাবে। আমি আপনাদেরকে 2টা টিপস সহ আজকের পারফেক্ট দই তৈরির রেসিপিটা দেখিয়ে দেব। এই দুধটাকে আমি জাল করে নিয়েছি, আর যখন দুধে এরকম সর পড়ে যাবে তখনই আপনি বুঝতে পারবেন দুধটা পারফেক্টভাবে জাল করা হয়ে গেছে। আমি অবশ্যই এই দুধটা বারবার একটু অনবরত নাড়তেছি। এভাবে নাড়লে কিন্তু দই তৈরির জন্য দুধটা পারফেক্টভাবে জাল হবে। এখানে আমি একটা ছোট বোলে কিছুটা গরম পানি নিয়েছি। এই গরম পানিতে আমি 200 গ্রামের একটা দুধের প্যাকেট নিয়েছি, গুঁড়া দুধ। সেখান থেকে 150 গ্রাম পরিমাণ দুধ আমি দিয়ে নিচ্ছি। তারপর এই পানির সাথে দুধটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেব। একটা বিষয় খেয়াল রাখতে হবে, যদি পারফেক্টভাবে দই তৈরি করতে চান অবশ্যই কিন্তু এই গুঁড়া দুধটা অ্যাড করতে হবে। এই গুঁড়া দুধটা অ্যাড করলে দইয়ে কোনো রকম কিন্তু পানি কাটবে না। আমি যদিও লিকুইড দুধটা খুব ভালোভাবে জাল করেছি, তারপরেও কিন্তু এই গুঁড়া দুধটা অ্যাড করতেছি। এটা কিন্তু আমার আব্বুর টিপস। আমার আব্বু সবসময় বলে যে যদি পারফেক্টভাবে দই তৈরি করতে চাও দইয়ে কিন্তু অবশ্যই গুঁড়া দুধ দিতে হবে। এই পর্যায়ে এই জাল করা দুধের মধ্যে আমি পাউডার যে দুধটা লিকুইড করে নিয়েছি সেটা মিশিয়ে নেব। তারপর 10 মিনিটের মতো জাল করে নেব। অবশ্যই এই দুধটা ফুটন্ত অবস্থায় কিন্তু গুঁড়া দুধটা অ্যাড করতে হবে, মানে গুঁড়া দুধের মিশ্রণটা। দেখে বুঝতে পারছেন আমি কতটা দারুণভাবে দুধটাকে জাল করতেছি। এই পর্যায়ে আমি গুঁড়া দুধের যে মিশ্রণটা করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর আবারও 10 মিনিটের মতো জাল করব। আর খেয়াল রাখতে হবে পাতিলের সাথে যেন কোনো রকম দুধটা লেগে না যায়, অনবরত নাড়তে হবে। এই পর্যায়ে আমি এই দুধটা 2 ভাগে ভাগ করে নেব, কারণ আমি 2 রকম দই তৈরি করব, একটা টক দই আর একটা মিষ্টি দই। যেহেতু আমি চিনি মেশাবো, আর চিনি মেশানোর আগে কিন্তু এই দুধটাকে ভাগ করে নিতে হবে। আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি, আর উপর থেকে কিন্তু এরকম সর পড়ে গিয়েছে অলরেডি। এখন আমি 100 গ্রাম পরিমাণ চিনি মিশিয়ে দেব। এই দুধের পরিমাণটা 1 কেজি হয়েছে মোট। আপনারা চাইলে চিনির পরিমাণটা একটু বেশি করে দিতে পারেন। আমরা মিষ্টিটা কম খাই, তার জন্য কিন্তু চিনির পরিমাণটা আমি কম দিচ্ছি। খুব ভালোভাবে আবারও আমি 10 থেকে 15 মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে জাল করে নেব, তাহলেই কিন্তু পারফেক্টভাবে দই তৈরি হবে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দেব। 15 মিনিট আমি এই দুধটাকে জাল করে নিয়েছি। চিনি দেওয়ার পর অবশ্যই একটু বেশি করে জাল করে নিতে হবে, তা না হলে কিন্তু দইয়ে পানি কেটে যাবে। আর এটা হচ্ছে আমি টক দই তৈরির জন্য উঠিয়ে রেখেছিলাম, সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। অর্ধেক থেকে অবশ্যই একটু কম পরিমাণে উঠিয়ে রেখেছি। 2 রকম দই তৈরির জন্য আমি 2 রকম দই নিয়েছি, টক দই এবং মিষ্টি দই। এই দইটাকে আমি কিন্তু একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। 1 ফোঁটাও কিন্তু পানি থাকবে না, এমনভাবে ছেঁকে নিতে হবে দইটাকে। দইয়ে যদি পানি থাকে তাহলে কিন্তু আপনি যে দই তৈরি করবেন সেটাতেও কিন্তু পানি কেটে যাবে। ঠিক এভাবে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। তারপর একটু চেপে চেপে পানিটা বের করে নেব। দেখতে পাচ্ছেন কতটুকু পানি বের হয়েছে দই থেকে। এখন আমি এই দইটাকে ঢেলে নিলাম। সেমভাবে আমি টক দইটাকেও ছেঁকে নিয়েছি। তারপর এই 2 বাটির দইটাকে কিন্তু আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব, একেবারে মসৃণ হয়ে যাবে। দেখে বুঝতে পারছেন
আপনারা যারা যারা পারফেক্টভাবে দই তৈরি করতে পারেন না, অবশ্যই কিন্তু আমার ভিডিওটা স্কিপ করবেন না। এখনও কিন্তু টিপস আছে, যদি স্কিপ করেন তাহলে পারফেক্টভাবে দই তৈরি শিখতে পারবেন না। ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এখন আমি কিভাবে এই দইটা তৈরি করে নেব দেখতে থাকুন। প্রথমে আমি টক দইটা তৈরি করে নেব। আর আমি এই দুধের উষ্ণতা দেখে নিচ্ছি, একেবারেই কুসুম গরম, মানে এরকম গরম হতে হবে যেটা কিন্তু আপনি ঢকঢক করে গিলে খেয়ে নিতে পারবেন। আমি টক দইটাকে ঢেলে দিয়েছি এই দুধের মিশ্রণের মধ্যে। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর একটা মাটির পাত্রে আমি মিশ্রণটাকে ঢেলে দিলাম। আর এই পাত্রটাকে এমন একটা গরম জায়গায় রাখতে হবে যেন খুব তাড়াতাড়ি দইটা বসে যায়। আর রাখার পর কোনো গরম কাপড় বা কম্বল এগুলা দিয়ে যদি আমরা একটু উপরে চাপা দিয়ে রাখি, তাহলে খুব সহজে 5 থেকে 6 ঘন্টায় পারফেক্ট দই তৈরি হয়ে যাবে। এটাকে ঠিক আমি যেভাবে বললাম ওভাবেই রেখে দেব। অন্য সাইডে আমি যে মিষ্টি দইয়ের জন্য দুধ চাল করে রেখেছিলাম চিনি মিশিয়ে, সেটার উষ্ণতাটা দেখে নিলাম, একেবারে কুসুম গরম। তার মধ্যে আমি ফেটানো মিষ্টি দইটা দিয়ে নিচ্ছি। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর সেমভাবে আমি একটা মাটির পাত্রে এই মিশ্রণটাকে ঢেলে দেব। আর এই দুইটা পাত্রকেই কিন্তু আমি গরম জায়গাতে রেখে দেব। আর উপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর একটা কম্বল দিয়ে চাপা দিয়ে রাখবো। আর 6 ঘন্টা পর আমি চেক করে নেব। আর বারবার কিন্তু এটা চেক করা যাবে না 6 ঘন্টার আগে। আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু আমাদের বাসায় যখন দই বসাতো আমার আপু, আমার আম্মু, ওই সময়ে কি করতাম, আমি বারবার চেক করতাম। দেখা যায় 10 মিনিট 20 মিনিট পর পর আমি যেয়ে দেখতাম। আর যদিও আমাকে বলতো যে এটা কিন্তু বারবার চেক করলে দইটা বসবে না, যখন দেখা যায় দই বসতো না তখন বুঝে ফেলতো যে আমি বারবার চেক করেছি। আপনারাও যেন ওরকম ভুলটা করবেন না। আমি মাটির পাত্রে ঢেলে নিয়েছি। এখন এই দুইটা পাত্রকেই আমি রেখে দেব যেভাবে বললাম ঠিক সেভাবে। পাত্রটাতে একেবারে কিন্তু বেশি হয়ে গিয়েছিল, তার জন্য আমি একটু উঠিয়ে রেখেছি যাতে খুব ভালোভাবে সেট হয়ে যায়। ফিরে আসলাম 6 ঘন্টা পর। পারফেক্টভাবে কিন্তু দই তৈরি হয়ে গিয়েছে। আমি কেটে দেখিয়ে দেব যে পানি ছাড়া বা পানি কাটার ঝামেলা ছাড়াই কিভাবে আমি এই দইটা তৈরি করে নিলাম আর কতটা পারফেক্ট হয়েছে দইটা। আর আমি যে টক দইটা বসিয়েছিলাম, আসলে আমি ভিডিও করার আগেই সেটা কেটে খেয়ে নিয়েছে। কেউ বুঝতে পারেনি বাসার মানুষ যে আমি ভিডিও করিনি এখনও, এর জন্য সরি। সেই পাত্রের দইটা আমি দেখাতে পারিনি। তবে 3টা ছোট পাত্রে আমি টক দই বসিয়েছিলাম, সেটা দেখিয়ে দেব। দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। এক ফোঁটাও কিন্তু পানি কাটেনি দইয়ে। আপনারাও তৈরি করে নিতে পারবেন। আমার রেসিপি ফলো করে আপনারাও তৈরি করে নিতে পারবেন পারফেক্ট দই রেসিপি। আমার আজকের দই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর যাই হোক, অবশেষে কিন্তু আমি টক দইটাও একটু দেখাতে পারছি। আমি কিছুটা এই ছোট ছোট পাত্রে নিয়েছিলাম, সেটা রয়ে গেছে। আর বড় পাত্রেরটা কিন্তু খেয়ে ফেলেছি। দেখেন, টক দইও কিন্তু কোনো রকম পানি কাটেনি, এতটা পারফেক্ট হয়েছে। সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।